পি বিন্দুতে বিম্ব গঠন করছে। এখন দেখেন আমরা সি থেকে এল পর্যন্ত যোগ করে তারপরে এল এন পর্যন্ত যদি বর্ধিত করি, তাইলে এই যে ও এল আর কোণটা যা ছিল, ও এল আর এই কোণটারে কিন্তু এল এন রেখাটা সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ ও এল আর কোণকে এল এন রেখাটা সমদ্বিখণ্ডিত করছে। এখন আমার এই যে এই ত্রিভুজের ভিতরের যে অংশটা, এই ভিতরের অংশটার সাথে এই সমদ্বিখণ্ডক রেখার কোনো কি মিল আছে, বা সমদ্বিখণ্ডক রেখার কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক কিন্তু নাই। আমরা বলতে পারি যে এল এন রেখাটা কি করছে, এই যে ত্রিভুজটার বাহিরের যে কোণটা, বহিস্থ কোণটার সমদ্বিখণ্ডিত করছে, ভিতরের কোণের কোনো সমদ্বিখণ্ডিত করেনি। কিন্তু আমার যখন ক্যালকুলেশন করতে হবে এই দর্পণের ক্ষেত্রে, সবসময় আমার ভিতরের রেখা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এল এন রেখাটা যেহেতু সমদ্বিখণ্ডক রেখা, তাহলে এইটা যেহেতু বাহিরের কোণে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে ভিতরের রেখা যদি আমি নিতে চাই, তাহলে এল এন রেখার রেফারেন্সে ভিতরের রেখা কোনটা? এলসি রেখা না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে সমদ্বিখণ্ডক রেখা এল এন না ধরে আমার এলসি রেখাটারে সমদ্বিখণ্ডক রেখা হিসাবে ধরতে হবে।